তো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে, আর এই মুহূর্তে দোকানের সামনে কেউ নেই, ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই, তাই নিজেই একটা ব্লগ ভিডিও শেয়ার করছি বন্ধুদের জন্য। তো এক বন্ধু নন্দীগ্রাম থেকে দুটো ডবল বারো আমার কাছে অর্ডার দিয়েছিলেন, তো তার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো দেখুন, দুটো ডবল বারো কিন্তু কমপ্লিটলি কালার করে একদম রেডি হয়ে গেছে, আর কোথাও কোনো এয়ার প্যাচ নেই, একদম মিডিল এয়ার প্যাচ রয়েছে, কারণ এখানটা দিয়ে কিন্তু সেই লেভেলের একটা ভাইব্রেশন বেস বা প্রেসার যেটাকে আপনারা বলেন, সেই প্রেসার যাতে হয় এবং ভালো কোয়ালিটিতে বাজে তার জন্য। তো এখন আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি কয়েকটি স্পিকার দেখাবো। দেখুন আমার সামনে রাখা আছে তিনটে স্পিকার, ঠিক আছে। তো এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড Q1 এর স্পিকার 200 ওয়াটের। এখানে রয়েছে এমপ্রো ব্র্যান্ডের স্পিকার, এটা হচ্ছে 350 ওয়াটের। আর এখানে রয়েছে এটা হচ্ছে এমপ্রো, এটা হচ্ছে 250 ওয়াটের সেই স্পিকারটা, যেটা আমি সব থেকে বেশি বিক্রি করেছি। তো তিনটে স্পিকার আমি রেখেছি, তিনটেই কিন্তু 12 ইঞ্চি। এই স্পিকারগুলোই কিন্তু এই বক্সে লাগানো যাবে। এমনকি আপনারা এই 350 থেকেও বেশি, অর্থাৎ 400 ওয়াট বা 600 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ এই বক্সে কিন্তু লাগাতে পারবেন। সেই মতোই কিন্তু ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে। তো ক্যাবিনেট কিন্তু 3 প্লাই দিয়ে খুব হার্ড ক্যাবিনেট করা আছে, যাতে 600 ওয়াট পর্যন্ত ঢোকানো যেতে পারে, এবং বেস প্লাস মিড ভোকাল দুটোই যেমন পাওয়া যায়। যেগুলো স্টেট স্পিকার আছে সেগুলো কিন্তু প্রফেশনাল স্পিকার, মানে প্রফেশনাল বক্সের ক্যাবিনেট হয়। প্রফেশনালে কি হয়, এগুলো স্টেট থাকে, ঠিক আছে। তো সেগুলো আপনারা জানেন, পেছনটা সরু হয়। সেগুলোতে কি হয়, সাউন্ড কোয়ালিটি ভালো হয়, বাট বেস বেশি পেতে গেলে এই ধরনের বক্সের ক্যাবিনেট কিন্তু স্ট্রাকচার আপনাদেরকে বানাতে হবে। এবার আসুন স্পিকার নিয়ে আলোচনা করি। এখন হয়েছে কি বিপদ, এই যে Q1 এর 200 ওয়াট এই স্পিকারটা খুব ইজিলি কিন্তু আমার হোলের মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ 11 ইঞ্চি ক্লিয়ার রাখা আছে। এখন এমপ্রো স্পিকারটা কিন্তু ঢুকছে না। তো যেই যারা নেবেন এই স্পিকার, ওই ভেতরের যে রাউন্ডটা করছেন না, ওটা একটু বেশি করে ক্লিয়ার দেবেন। জাস্ট আমি ইনফর্ম দেওয়ার জন্যই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছি। এই যে বডিটা আছে না, মেটাল বডির এই জায়গাটা একটা হালকা রাউন্ড আছে, দেখুন। এই হালকা রাউন্ড থাকার জন্য কি হচ্ছে, মানে এই জায়গাটা ঢুকে যাবে, কিন্তু এই রাউন্ডের জায়গাটা ওখানে আটকাচ্ছে। তো আমি একটা ফাইল কিনে, যেমন সে লোহা ঘষে, ওতে করে সামান্য মুখগুলোকে একটু ঘষতে হবে, ঘষলে এটা ঢুকে যাবে। সামান্য মানে একটু চাপ লাগছে। তো যখন এটা তৈরি করা হয়, যদি কেউ তৈরি করেন, যদি এমপ্রো এই স্পিকারটা যারা যারা আমার কাছ থেকে নিচ্ছেন, তো আপনারা কি করবেন, আপনারা যখন ক্যাবিনেটটা তৈরি করবেন, ভেতরে হোলটা যেটা মাপ আপনারা 11 ইঞ্চি ক্লিয়ার করে আপনারা তৈরি করলেন, এরপর আপনারা আর 1 সুতো কিন্তু ক্লিয়ার করে দেবেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু বসবে, ঠিক আছে। তো যাই হোক, দেখুন আমার কাছে রয়েছে 200 ওয়াট Q1 স্পিকার। এই স্পিকারটা আপনারা কিন্তু লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই স্পিকারটারও কিন্তু খুব ভালো কোয়ালিটি, এর বেস কোয়ালিটি কিন্তু খুব ভালো। দেখুন Q1 200 ওয়াট, ঠিক আছে, একদম 8 ohms স্পিকার। তো যাই হোক, এই স্পিকারটা আপনারা এটা কিন্তু বেস কোয়ালিটি অনেকটাই কিন্তু বেটার আছে বন্ধুরা, ঠিক আছে। আর এই এরপর আমি আলোচনা করব 250 ওয়াট এই স্পিকারটা, তো আপনারা অনেকেই দেখেছেন। এটা হচ্ছে এমপ্রো 250 ওয়াট, ঠিক আছে, 2 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে। RMS পাওয়ার 250, পিক পাওয়ার 500 ওয়াট। এতে কিন্তু লেখা আছে পিক পাওয়ারটা 500 ওয়াট বলে, কিন্তু এই Q1 স্পিকারটা কিন্তু লেখা নেই, ঠিক আছে। এটা সম্ভবত 200 থেকে 400 পর্যন্ত আপনারা পিক পাওয়ার পাবেন। তো না লেখা থাকলে অসুবিধা নেই, কোনো কোনো স্পিকারের ক্ষেত্রে কোম্পানি লিখে থাকে যে এটা পিক পাওয়ার এত, আবার কোনো কোনো স্পিকারের ক্ষেত্রে লেখা থাকে না। এটার জন্য কোনো প্রবলেম নেই, একটু জেনে নিলেই হবে, বা এর যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগে কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, এখানে দেখুন এমপ্রোর এটা রয়েছে 350। এখন এই স্পিকারটা, মানে এই 250 স্পিকারের যা দাম, তার থেকে এটা কিন্তু ডবল দাম আছে। এই স্পিকারটার পিক পাওয়ার 700 ওয়াট, আর এর ম্যাগনেট দেখেছেন কত বড়। এই স্পিকারটা দিলে কিন্তু বিভৎস হারে বাজবে, বিরাট রেজাল্ট। 700 ওয়াট পিক পাওয়ার বস। তো যেই বন্ধু নিয়েছেন নন্দীগ্রামের, উনি কিন্তু এই স্পিকারটা দিচ্ছেন, 250 ওয়াট দিচ্ছেন। কারণ এবার দেখুন, বাজেট একটা ব্যাপার থাকে, একটা 500 ওয়াট মেশিন দিয়েই দুটো চলবে, সেই ক্ষেত্রে 250 ওয়াটের 4টা স্পিকার বাজবে, ঠিক আছে, 2 ইঞ্চি ভয়েস কয়েল যুক্ত বলে চলবে। যখনই 350 400 ওয়াট দিতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে অ্যাম্পলিফায়ার বেশি দিতে হবে। আর এই স্পিকারটা কিন্তু 3 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে, আর ম্যাগনেটটা হেভি ওয়েট কিন্তু, ঠিক আছে। এই স্পিকারটার আলাদা করে রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। এই স্পিকারটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এটা যারা আপনাদের পাল্লা বক্স করছেন 12-র, ঠিক আছে, 4-12 6-12 করছে, আমি সেরকম দিয়েছি, খুব ভালো রেজাল্ট হচ্ছে তাদের। তো এই 2-12-র ক্ষেত্রে এই স্পিকারটা আমি রেকমেন্ড করব, খুবই ভালো। তবে সেই ক্ষেত্রে একটা মেশিন দিলে হবে না, আরও
অন্য মেশিন কিন্তু নিতে হবে। ঠিক, তো যেটা বলছিলাম যে এই 200 ওয়াট স্পিকার দিয়ে যে বানাবে তার কিন্তু কি হচ্ছে 200 200 400, এদিকে 400 800, তার মানে একটা 400 ওয়াট যদি হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার বানিয়ে নেয় বা 400 ওয়াট যে কোনো কোম্পানির মেশিন বা 500 ওয়াট পর্যন্ত নিলে এই চারটে স্পিকার কিন্তু 200 ওয়াটের বা 250 ওয়াটের ভালো চলবে। তার কারণ এগুলো হচ্ছে 2 ইঞ্চি ভয়েস কয়েল। দেখুন এখানে একটা ব্যাপার বলে দিই আপনাদেরকে, যখন কয়েলটা ছোট আছে না তখন লোডটা আপনারা বেশি দিতে পারবেন না। যেক্ষেত্রে কয়েলটা বড় 3 ইঞ্চি ভয়েস কয়েল, সেক্ষেত্রে আপনার কিন্তু লোডটা অত বেশি অত্যধিক দিতে পারবেন না। যেমন যদি 350 ওয়াটের দুটো স্পিকার বাজান আপনাকে একটা 500 অ্যাম্পলিফায়ার দিতেই হবে। 350 ওয়াটের চারটে যদি স্পিকার বাজান আপনাকে একটা 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার দিতে হবে, তবেই কিন্তু ভালো বাজবে। আর একটা বক্সের জন্য তাহলে একটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার লাগবে। আর এই চারটে 350 ওয়াট কিন্তু স্ট্রেঞ্জার 700 দিয়েও বাজবে, বাট প্রেসারটা অতটা ভালো হবে না। দেখুন অনেকে বাজেট কমের জন্য কি করে, স্পিকার দিচ্ছে বেশি ওয়াটের, মেশিনটা ম্যাচিং করে দিচ্ছে না, দিয়ে বলছে দাদা ভালো বাজছে না। আপনাদের জন্য বলি, আমি জোরহাত করে বলবো আপনাদেরকে, আপনারা প্লিজ স্পিকারের ওয়াটেজ আরএমএস পাওয়ার, ওয়াটেজ বলতে কি এইএস পাওয়ার নয়, আরএমএস পাওয়ারটা ভালো করে দেখুন কত আছে, এবং আরএমএস পাওয়ারটা ক্যালকুলেশন করে আপনারা ওমস ম্যাচ করে আপনারা কিন্তু অ্যাম্পলিফায়ার দিন, তাহলে রেজাল্ট ভালো হবে। তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভয়েস কয়েল। দেখবেন বেশি, আমি কি বললাম, এই যে 200 ওয়াটের 4 দুগুণে 800 লোড দিবেন, একটা 400 মেশিনে 800 লোড চলবে। সেই পেছনের কারণটা কি, কারণ কয়েলটা রয়েছে ছোট 2 ইঞ্চি ভয়েস কয়েল। একই যদি এটা 3 ইঞ্চি ভয়েস কয়েল হতো তাহলে কিন্তু বলতাম চল পারবে না, সেখানে আপনাদেরকে মিনিমাম 500 থেকে 500 ওয়াটের একটা মেশিন দিতে হবে, তবেই চারটে 200 ওয়াট চলবে। যেহেতু 2 ইঞ্চি ভয়েস কয়েল আছে, এরকম 8টা স্পিকারও বাজিয়ে দিবে একটা 500 ওয়াটের মেশিন, ঠিক আছে, কারণ ভয়েস কয়েলটা ছোট। তো সেই দিকে তিনটে জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে স্পিকারের ওয়াটেজ, 2 হচ্ছে স্পিকারের ভয়েস কয়েল, 3 হচ্ছে মেশিনের সঠিক ওয়াটেজ। অর্থাৎ তিনটে জিনিস অ্যাডজাস্ট করে যদি একটা ক্যাবিনেটে লাগানো হয় তবে রেজাল্টটা পারফেক্ট হয়। তো যাই হোক, নন্দীগ্রামে যেই দাদাভাই অর্ডার দিয়েছিলেন ওনার উদ্দেশ্যে এই ভিডিও। আপনার কিন্তু 250 ওয়াটের স্পিকার আমার কাছে চলে এসেছে, আমি রেডি করে নেবো। তবে স্পিকারটা পোড়াতে গিয়ে হালকা চাপ খাচ্ছে, এটা একটু উগো দিয়ে হালকা স্মুথ করে দিলে তাহলে স্পিকারটা কিন্তু ঢুকে যাবে। কারণ দেখালাম আপনাকে বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কালকে দিনের বেলা, আজকে সন্ধ্যা হয়ে গেছে আর কেউ নেই, একা পড়ে গেছি। তো দিনের বেলা আমার ছেলেটা আসবে, তাকে নিয়ে বক্সগুলো রেডি করব এবং টেস্টিং করব। এর স্পেশাল আলাদা একটা নতুন ভিডিও আপনাদের জন্য কিন্তু উপস্থাপন করব। তো যাই হোক, চলুন বন্ধুরা, আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তীকালে আমি এর বাজেট, অনেকেই জানতে চান দাদা এরকম দুটো বক্স করতে কত পড়বে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন আমি এরপর দোকানে চলে যাচ্ছি, কেউ নেই, ব্লগটা শেষ করে আপনাদের ওগুলো গোছ করে রাখতে হবে। আবার আজকে একা পড়ে গেছি, ছোটো মেয়ের সাউন্ড আসেনি। তো যাই হোক, দোকানটা একটু রাউন্ড মেরে দেখিয়ে দিই কী কী কন্ডিশন। তো এখানে হাইস এক বন্ধুর অর্ডার ছিল, হাইস কিন্তু অনেকগুলো এসে গেছে। এটা রয়েছে 412, ভেতরে রয়েছে 812, এগুলো টিনের আছে। আর প্লাস্টিকও এনেছি, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন 412 আছে। এর সাথে দেখিয়ে দিই আপনাদেরকে 12 ইঞ্চি বক্সের ক্যাবিনেট, 12 ইঞ্চির, এটা এগুলো কিন্তু আমার স্টক আছে, দেখুন 4 পিস, যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন। 4টে রয়েছে। তার সাথে প্রেসার বোর্ডগুলো কোথায় গেল, এই কোণেতে রাখা আছে কিছু প্রেসার বোর্ড। তো যাই হোক, ছোট্ট করে রাউন্ড, আর ওইখানটা আমি ভিডিও বানাই বন্ধুরা, ঠিক আছে, ওইখানটায় ছোট্ট করে রাউন্ড দিয়ে একটু গোডাউনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আগোছালো হয়ে রয়েছে, আমি গোছাবো, নতুন গোডাউনটা নিচ্ছি, তারপর অবশ্যই আপনাদেরকে সব কিছুই ভিডিও দেবো। তো চলুন আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ফোন করুন, হয়তো ফোন তুলতে পারছি না, পরে আপনাদেরকে কল ব্যাক করবো। টাটা।